বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 135 নম্বর আয়াতে বলতেছেন, আর তারা বলে, তারা কারা? ইহুদি অথবা খ্রিস্টানরা বলে, তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। এই আয়াতে কি বলতেছে? ইহুদি খ্রিস্টান, তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের কথা তো উল্লেখ করলেনই যে ইহুদি খ্রিস্টান কি বলে। আবার আল্লাহ তাআলা তাদের বলতেছেন তাদের উদ্দেশ্যে, বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিক। আচ্ছা, আল্লাহ তাআলা 136 নম্বর আয়াতে বলেছেন, বাকারা সূরা বাকারার, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। এটা উম্মতি মুহাম্মাদীকে বলতেছে যে তোমরা বলো যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং তিনি যা নাজিল করেছেন আমাদের উপরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছেন তা, এবং যা নাজিল করা হয়েছে পূর্বে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তাওরাত এবং ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে ইনজিল, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে সকল নবীদেরকে, মানে সকল নবীদেরকে বিশ্বাস করতে হবে, সকল নবীদের উপর যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করতে হবে, এবং কোনো নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করা যাবে না, আর আমরা তারই অনুগত। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটির তাফসির এভাবে করা হয়েছে, অর্থাৎ ঈমান হলো এই যে সমস্ত নবীগণ এবং আল্লাহ কর্তৃক যা কিছু পেয়েছেন বা যা কিছু তাদের ওপর অবতীর্ণ হয়েছে সেসবের ওপর ঈমান আনা, কোনো কিতাব ও রাসূলকে অস্বীকার না করা, কোনো এক কিতাব বা নবীকে মেনে না নেওয়া, এবং কোনো নবীকে কোনো নবীকে মেনে নেওয়া আবার কোনো নবীকে অস্বীকার করা হলো নবীদের মধ্যে পার্থক্য সূচিত করা হয়েছে। এরকম হলে নবীদের মধ্যে পার্থক্য বা তারতম্য করা হচ্ছে, যা ইসলামে বৈধ নয়। ইসলামে কি? সকল নবীদেরকে বিশ্বাস রাখতে হবে, সকল নবীর উপর বিশ্বাস রাখতে হবে, এবং সকল নবীর উপর যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস রাখতে হবে। অবশ্যই আমল এখন কেবল কোরআনের বিধান অনুযায়ী হবে। আমল শুধু কোরআনের বিধান অনুযায়ী হবে, পূর্বের কিতাবে লিখিত কথা অনুযায়ী হবে না। কেননা প্রথমত তা পূর্বের কিতাবগুলো তার আসল অবস্থায় অবিকৃত নয়, কারণ আগের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, এই একটা। আর একটা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কোরআন সেগুলোকে রহিত করে দিয়েছে। কোরআন পূর্ববর্তী যেগুলা কিতাব আছে সেই কিতাবগুলোকে রহিত করে দিয়েছে। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা পাঠিয়েছে তার উপরে আমল করা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।